সো ভিউয়ার্স, আজকের টপিকটা হচ্ছে প্রিপোজিশনস অফ টাইম। খুব বেশি ইম্পর্টেন্ট। যারা একাডেমিক স্টুডেন্টস আছো তোমাদের জন্য তো বটেই, যারা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছ তোমাদের জন্য এই টপিকটা খুব খুব ইম্পর্টেন্ট, তোমরা ভালোভাবেই জানো। কথা দিচ্ছি আজকের এই ভিডিওর পরে তোমাদের মনে কোনো ধরনের কোয়েশ্চেন্স থাকবে না এই প্রিপোজিশনস অফ টাইম নিয়ে, এবং আজকের ভিডিওতে আমরা একটা পাই চার্টের মাধ্যমে জিনিসটা বুঝবো। সো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম, লেটস বিগিন। সো ভিউয়ার্স, চলো আমরা একটু ডিটেলসে দেখে নিই। প্রথমে আমরা দেখে নেব ইনটা ব্যবহার হবে টাইমস অফ দ্য ডে এর আগে, স্পেশালি মর্নিং এবং ইভিনিং এর আগে ব্যবহার হবে, ইন ব্যবহার হবে। কিন্তু যখন নাইট চলে আসবে, নুন চলে আসবে, তার আগে আমরা কি ব্যবহার করব? অ্যাট ব্যবহার করবো। এই যে মিড নাইট, নাইট বা নুন, এই জিনিসটা মনে রাখবে, আমরা অনেক সময় কনফিউজড হয়ে যাই। সো চলো আমরা ইনটাকে আরেকটু ডিটেলসে দেখে নেই। তারপরে সিজনস এর আগে আমরা কি ব্যবহার করব? ইন প্রিপজিশনটা ব্যবহার করব। ইন সামার, ইন উইন্টার, হি উইল কাম ইন উইন্টার, হি উইল কাম ইন সামার, এরকম। সো ইয়ার্স, সনের আগে কি ব্যবহার করব? আমরা ইন প্রিপজিশনটা ব্যবহার করব। মান্থস, মার্চ, এপ্রিল, মে, জুন, তার আগে আমরা কি ব্যবহার করব? ইন ব্যবহার করব। কনফিউজ হলে কিন্তু চলবে না, চার্টটা ভালো করে স্টাডি করো। তারপর দেখো অনটা আমরা কিসের আগে ব্যবহার করব? ডেজ এর আগে। মানডে, সানডে, টুইসডে, তার আগে আমরা প্রিপজিশন হিসেবে অন ব্যবহার করব। হলিডেজ, যারা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছ তোমাদের জন্য এই জিনিসটা খুব খুব ইম্পর্টেন্ট। হলিডেজ এর আগে কিন্তু কি সব সময় প্রিপজিশন হিসাবে অন ব্যবহার হবে। সাপোজ অন ক্রিসমাস, অন মাই বার্থডে, ঠিক আছে? ডেটস এর আগেও কিন্তু কি অন বসে। সো চলো লাস্ট আমরা একটু অ্যাট দেখে নিই। অ্যাট বসবে এক্সাক্ট টাইম যখন আমরা বোঝাবো বা আমরা জিনিসটা বুঝবো, তার আগে কি আমরা অ্যাট প্রিপজিশনটা ব্যবহার করব। সাপোজ হি উইল কাম অ্যাট 3 o'clock, আই উইল গো অ্যাট 4 o'clock। সো একদম এক্সাক্ট টাইম যখন আমরা ডিনোট করব বা বোঝাবো বা বোঝাবে, তখন আমরা কি অ্যাট প্রিপজিশনটা অবশ্যই ব্যবহার করব। এবং মিডনাইট, আমি আগেই বলেছি মিডনাইট, নাইট বা নুন, তার আগে আমরা কি অ্যাড ব্যবহার করি। সো ভিউয়ার্স, আশা করি প্রিপজিশনস অফ টাইম নিয়ে তোমাদের মধ্যে আর কোনো ডাউটস রইলো না। এরপরে যদি একটু ডাউটস থেকে থাকে, ভিডিওটা আরেকটা বার দেখে নাও, চ্যানেলটা অতি শীঘ্র সাবস্ক্রাইব করে নাও, কারণ তোমরা অতি শীঘ্রই পেতে যাচ্ছ এরকম অনেক ভিডিও গ্রামার এবং লিটারেচারে। যেতে যেতে একটা ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করতে চাই। যারা অফলাইন ক্লাস জয়েন করতে চাও, তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারো। ক্লাস 9 to 12 ইংলিশ গ্রামার প্লাস লিটারেচার আমি ক্লাস করিয়ে থাকি। আমি ডেসক্রিপশনে এবং কমেন্ট সেকশনে পুরো ডিটেলস দিয়ে দিলাম। সো আজকের ভিডিওতে এতটুকু রাখছি। টিল দেন, গুড বাই।